তোরা উস্কানিমূলক কথা বলি। দেখলেন না এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। এই শয়তান, মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? মাথা গরম করবেন না। আর জুম্মাবারে আমি ইমামদেরও বলবো, ডিএমএসপি কেও বলবো, আপনারাও সবার সাথে কথা বলে নিন, যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে। যদি আমি মসজিদের হয়ে লড়ি, মাদ্রাসার হয়ে লড়ি, তাহলে আজকে কি আমাদের দিকে আল্লাহ ও রাসূল নাই? এই জোরে বলে। আর আপনি আমার বিরোধী করছেন কার জন্য? মসজিদ মাদ্রাসার দুশমন শয়তানের জন্য। দেখলেন না এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। এই শয়তান, মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? এই কথা বলছেন না? তাহলে আমাদের সব মুনাফিক শয়তান কোনো কথা বলছে না? মুনাফিক মৌলী সাহেব, মুনাফিক বক্তা সাহেব, মুনাফিক হুজুর সাহেব, মুনাফিক পীরজাদা সাহেব সব চুপ কেন? যে আপনি এটা কি বলছেন? এই কথাকে এক্ষুনি উইথড্র করুন, এক্ষুনি কথাকে বলুন ভুল হয়েছে, না আপনার দলে থাকবো না। আমার খোদার ঘরে দাঁড়িয়ে এই ইমামরা তোরা উস্কানিমূলক কথা বলি। ইসলাম তোদেরকে শিখিয়েছে উস্কানিমূলক কথা বলার কথা? ইসলাম তোদেরকে শিখিয়েছে না আল্লাহ শিখিয়েছে যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিবি? আমি জানি না এরপরে ইমাম এই মসজিদ বিদ্বেষী শয়তানের চাটুকারি করবে কি আমার জানা নয়। তবে যদি কেউ করে ওই শয়তানের চাটুকারি ইমামের পিছনে নামাজ হতে পারে না, কারণ এর দ্বারা স্বাধীন নয়, আর যে স্বাধীন নয় তার পিছনে নামাজও নয়। মুক্তিরা বসে আছে যদি ভুল ফতোয়া হয়। এই কথা শুনছেন? তাহলে আমার ধর্মটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে না? এবার তো মসজিদগুলো টার্গেট হবে, মসজিদের মধ্যে বলবে ক্যাম্প হবে, ইমাম কি বক্তব্য দেয় শোনা হবে। কেন? উস্কানিমূলক বক্তব্য হয়। এই শুনছেন কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাদের তো হুঁশ নাই, আপনাদের তো হুঁশ 1000 টাকাটা যদি 2000 হয়ে যায়, আর বিশেষ করে আমার বোনেরা 1200 টাকা পেয়েছে, আল্লাহু আকবার, যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হ্যাঁ, আর অত তো সব থেকে নাম বেশি বাদ মায়েদের। একটা জায়গায় দেখছি শয়তান বলছে হাত তুলে দেখাও তো কার কার নাম নেই, দেখি সব হাত তুলে দিয়েছে। কি হবে? শুনছেন আমার কথা খারাপ লাগছে নাকি? খুব যদি খারাপ লাগে তাহলে দুটো রাস্তা আছে, এক আমায় নিয়ে আসবেন না, আর নাই আসবেন না, যেমন অনেকে আসে। আমি বাপ আল্লাহর সৃষ্টি, আল্লাহর নবীর গোলাম। কথা শুনছেন? ও পৃথিবীর বাকি কাউকে আমি চারানা দানা দেব, কি করবি সর্বোচ্চ মেরে ফেলবি, তাই তো নাকি? ও যেদিন মরণ যেদিন আছে সেদিনই হবে, একদিন আগেও পারবি না, একদিন পরেও পারবি। ও নিয়ে কখনো টেনশন করিনি মরণ নিয়ে, কেন রাসূলুল্লাহ বলে আখিরি জামানে আমার উম্মত মার খাবে, কারণ হলো মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। তো মৃত্যুর ভয় করলে মার খেতে হবে, যেমন আজকে মার খেতে হচ্ছে আমার জাতকে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ বললেন লুবি হবে। ব্যক্তিগত জীবনের জন্য কখনো আমি ভাবি না যে আমার কি হবে, খাওয়া কি হবে, থাকবো কি, ঘর কি হবে, এসব ভাবি না। ও আমার আল্লাহ আছে। হ্যাঁ, আমি একটু হাত টাত পাতি, লোককে বুঝাই, 1000 বার বুঝাই, ওটা আমার জন্য নয়। আমার সমাজের এতিম, গরিব, অসহায়, গরিব দুঃখী মানুষদের পড়াশোনার জন্য মাদ্রাসা বলুন, নলেজ সিটি করছি, তার জন্য লোককে বুঝায়। আমার কি দরকার? আল্লাহ আমাকে এমন একটা ঘরে এমন একটা রক্তে দিয়ে পাঠিয়েছে, আর আলহামদুলিল্লাহ শুধু ঘর রক্ত বলবো না, এখন ঘর রক্ত সব বিগড়ে যাচ্ছে। আমি সেই লাইনে আছি আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুরের নকশা কদম, 5 হুজুরের নকশা কদমে আল্লাহ যেন মরণ পর্যন্ত থাকার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দুশমনকে, নবীর বিরোধীকে, নবীকে যে কষ্ট দেয়, নবীকে যে আঘাত দেয়, তার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে যারও সন্তান। তা আমিও যদি মসজিদ মাদ্রাসা নবীর দুশমন, নবীর দিনকে যারা ক্ষতি করে, নবীর দিনকে, নবীকে যারা আঘাত দেয়, তাদেরকে যদি যারও সন্তান বলি, আপনাদের কষ্ট হবে?
একটু হ্যাঁ কি না বলেন। কষ্ট হলে জানবেন আপনারা কিছু সমস্যা নেই তো। কেন ওই কাতারে যাচ্ছেন কেন? কথা মাথায় ঢুকছে না। আমি স্পষ্ট কথা বলা যে হঠাৎ করে আপনার কষ্ট হচ্ছে কেন? চোরকে ধরার জন্য পুলিশ এসছে, সবাই তুই ছুটছিস কেন? বলছে না আমি 5 বছর আগে কলা চুরি করেছিলাম, সেই কেস নয় তো। তুই বলছে আমি একটা পকেট মেরেছিলাম। তুই বলছে জুতো পেলিয়েছিলাম। তো মানে যারা যারা ছুটছে কোনো না কিছু তাহলে ব্যাপার আছে। আমার কথায় যদি রেগে যায় জানতে হবে কিছু গন্ডগোল। আমি তো সবাইকে বলছি নাকি